প্রিয় শিক্ষার্থী, মাইক্রোসফট অ্যাক্সেসের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব গতদিন আমরা যে ফাইলটা তৈরি করেছি সেই ফাইলটাতে একটা টেবিল ছিল, আমরা একটা দ্বিতীয় টেবিলটা তৈরি করব। আমরা একটু দেখি। আজকে 2 নম্বর ক্লাসে আমরা ডি ড্রাইভের মধ্যে গতদিন স্টুডেন্ট ডাটাবেজ নামে একটা ফাইল আমরা ওপেন করেছিলাম এবং সেখানে টেবিল 1 টাইপ করে কালকে ক্লাস শেষ করেছি। আজকে আমরা টেবিল 2 এর স্ট্রাকচার তৈরি করব এবং নিচের মতো করে ডাটাগুলো টাইপ করব। অর্থাৎ টেবিল 2 নামে আমরা আরেকটা টেবিল তৈরি করব, যেখানে প্রথম টেবিলের মতো একটা কলাম থাকবে, যেখানে রোল নাম্বারগুলো থাকবে, যেটাকে আমরা প্রাইমারি কি বলছি। এরপরে থাকবে মাদার নেম, বার্থ ডেট, কোর্স ফি, নোটস। তো এই টেবিলটাতে ডাটা টাইপ করার জন্য প্রথমেই আমরা টেবিলের স্ট্রাকচার তৈরি করে নেব, প্রয়োজনে শ্রেণী শিক্ষকের কাছে হেল্প নেব। আচ্ছা, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ডির মধ্যে আমরা স্টুডেন্ট ডাটাবেস ফাইলটাকে ওপেন করি। অপশনে ক্লিক করে এনাবল দিস কন্টেন্ট ওকে করব। আমি টেবিল 2 অলরেডি তৈরি করেছি, স্ট্রাকচার তৈরি করে ডাটাগুলো টাইপ করেছি। তোমরা ডাটাগুলো এভাবে টাইপ করবা। প্রথমে কতদিনকার মতো করে টেবিল স্ট্রাকচার তৈরি করে নিয়ে ডাটাগুলো টাইপ করব। এরপরে যে প্রসঙ্গটা আসছে সেটা হচ্ছে কুয়েরি। কুয়েরি মানে আমরা বলতে পারি সাধারণভাবে অনুসন্ধান বা তল্লাশি করা। এই দুটো টেবিল থেকে স্টুডেন্ট ডাটাবেজ নামক ফাইলের আন্ডারে রয়েছে দুইটা টেবিল। এই দুটো টেবিলকে আমরা সমন্বয় করে আমাদের প্রয়োজন মতো ডাটাকে আমরা আলাদা করে বেছে নিয়ে আমাদের জন্য কাজ করতে পারি, সেটা আমরা দেখব। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই দুটো টেবিলকে মার্জ করব, এক জায়গায় করব দুটো টেবিলকে, কারণ দুটো টেবিলেই একটা ফিল্ড রয়েছে রোল, যেটা 1 এবং ইউনিক। তো সেটা আমরা দেখি আমরা কিভাবে করতে পারি। এখান থেকে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। তারপরে আমরা যাব হচ্ছে কোয়েরি উইজার্ড, সিম্পল কোয়েরি উইজার্ড, ওকে। এখান থেকে আমরা রোল নাম্বারটা নিয়ে নিব টেবিল 2 থেকে আর কি। তারপরে মাদার্স নেম, বার্থ ডেট, কোর্স ফি, নোটস। টেবিল 1 থেকে নিব, রোলটা আমাদের কমন আছে, দরকার নেই। স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার অ্যান্ড ফটো। টেবিল 1 আমরা খেয়াল করে দেখেছি, টেবিল 1-এ কলাম আছে 1 2 3 4 5 6 7 8 9 10। টেবিল 1-এ 5টা আছে, টেবিল 2-তে আছে 5টা। তো দুটোকে একত্রে করলে কমন ফিল্ড একটার জন্য 10টা জায়গায় 9টা হবে আমাদের কলাম। যাই হোক, আমরা দেখি। নেক্সট করার পরে নেক্সট, তারপরে হোয়াট টাইটেল ডু ইউ ওয়ান্ট ফর ইয়োর কোয়েরি। এখানে আমরা দিয়ে দিই কম্বাইন্ড টেবিল, নাম দিয়ে দিচ্ছি COMBINED। সরি, এখানে লেখাটা অন্যরকম হচ্ছে, তার কারণ আমাদের বাংলা চালু রয়েছে। কম্বাইন্ড টেবিল আমরা ফিনিশ করছি। কম্বাইন্ড টেবিল তৈরি হয়ে গেছে। আমরা এটাকে এখন ক্লোজ করি, এটাও আমরা ক্লোজ করতে পারি। কম্বাইন্ড টেবিল বলে যে একটা কোয়েরি তৈরি হয়েছে, এই যে দেখা যাচ্ছে সিম্বল থেকে, আমরা ডাবল ক্লিক করি এবং এখান থেকে প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখা যেতে পারে। ল্যান্ডস্কেপ করলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8,
1 2 3 4 5 6 7 8। আচ্ছা, কম্বাইন টেবিল ডিজাইন ভিউ আমরা যে দেখি। আচ্ছা, ডিজাইন ভিউটা আমরা ক্লোজ করে দিই, ডাবল ক্লিক করি। রোল নাম্বার 2 3 4 5 6 7 8 9। ইয়েস, আমি এটাই কনফার্ম হতে যাচ্ছিলাম, কারণ দুটো মিলে মোট 9টা হবে। এখন শিক্ষার্থীরা দেখো, খুব ভালো করে খেয়াল করে দেখো যে আমরা দুটো টেবিলকে একত্রে একটা টেবিলে রূপান্তর করে ফেলেছি। এবং খেয়াল করে দেখো, 1 নম্বর টেবিলের রোল নাম্বার ছিল হচ্ছে 1, রোল নাম্বার 1 ছিল। তো সেখানে 1-এর হচ্ছে স্টুডেন্ট নেম ছিল হাসান, আমরা দেখি হাসান। হাসানের ফাদার্স নেম ছিল হাবিব, ফাদার্স নেম হাবিব। কিন্তু পরবর্তী টেবিল টুটা জয়েন করার পরে নিচের টেবিলে ফাদার্স নেম নেই, শুধু মাদার্স নেম আছে। 1 নাম্বার রোল নাম্বারের মায়ের নাম ছিল হচ্ছে কুমকুম, এই যে এখানে কুমকুম অ্যাড হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সহজেই বুঝতে পারছি যে কোয়েরিটা আসলে কত জরুরি। আবার এমনও হতে পারে, আমি অন্য একটা ব্যাপার দিয়ে দেখাই, শুধু একটা টেবিল থেকেই কোয়েরি করে দেখাই। সেটা হচ্ছে যে আমি আমার কম্পিউটার অপারেটরের কাছে জানতে চাইলাম রোল নাম্বার, স্টুডেন্ট নেম এবং মোবাইল নাম্বারটা নিয়ে নিতে, যাতে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ফোন দিতে পারি। তাহলে আমরা অনুরূপভাবে এটা আমরা ক্লোজ করি। ক্লোজ করার পরে আমরা টেবিল 1 থেকে আরেকটা কোয়েরি তৈরি করার জন্য ক্রিয়েটে গিয়ে কোয়েরি উইজার্ডটাতে ক্লিক করি, সিম্পল কোয়েরি উইজার্ড, ওকে। টেবিল 1 থেকে আমরা রোল নাম্বার নিব, তারপরে স্টুডেন্ট নেম নিব এবং মোবাইল নাম্বার নিব, নিয়ে আমরা নেক্সট করব। তারপরে আমরা এটার নাম দিব হচ্ছে ফর কুইক কন্ট্রাক্ট, আমরা যে কোনো নাম ইউজ করতে পারি এখানে। দেওয়ার পরে আমরা এখানে ফিনিশ করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কত মজার একটা ব্যাপার। রোল নাম্বার, প্রত্যেকটা স্টুডেন্টের নাম এবং মোবাইল নাম্বার নিয়ে আমরা একটা কোয়েরি পেলাম, যা আমাদের প্রয়োজনে আমরা কাজ করতে পারবো। আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখি, এটাকে যদি আমরা প্রিন্ট করি, এখানে তো আমরা মাত্র 5টি ডাটার উপরে ব্যাপারটা অ্যাপ্লাই করেছি। যদি এটা আরও বড় হতো তাহলে আরও বড় দেখা যেত। সেখান থেকে আমরা খুব সহজেই আমাদের প্রয়োজনীয় 3টে ডাটাকে আলাদা করে নিয়ে আমরা ব্যবহার করার সুযোগ পাচ্ছি। তো এটাই হচ্ছে কোয়েরি। কোনো কারণে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, ক্লোজ প্রিন্ট প্রিভিউ থেকে। কন্ডিশনাল কোয়েরি করার দরকার হতে পারে। কন্ডিশনাল কোয়েরি বলতে এখানে আমাদের সকল স্টুডেন্টের কোর্স ফি কারোর 8,000 রয়েছে, কারোর 5,000 রয়েছে, কারোর 15,000 রয়েছে, কারোর 4,500 রয়েছে, কারোর 20,000 রয়েছে। তো এরকম যদি হয় যে আমি ওই সকল ছাত্রগুলোকে আলাদা করব যাদের কোর্স ফি 10,000 টাকার সমান বা তার নিচে, তাহলে আমরা কি করব? এটা কম্বাইনলিও আমরা করতে পারি। আমরা এখান থেকে ব্যাপারটাকে, এই কোয়েরিটা অন্যভাবে করা যায়, কোয়েরি ডিজাইন ট্যাবের মাধ্যমেও আমরা করতে পারি। এখানে যাই, আমরা টেবিল 1টাকে অ্যাড করব, টেবিল 2টাকেও অ্যাড করব, ক্লোজ করব। এরপরে এখান থেকে আমরা নিব হচ্ছে রোল নাম্বার, তারপরে নিব হচ্ছে স্টুডেন্ট নেম, তারপরে নিব হচ্ছে কোর্স ফি। এখানে ক্লিক করলে সাথে সাথে এগুলো চলে আসছে। ক্রাইটেরিয়ার মধ্যে আমরা বলে দিচ্ছি যে লেস দেন সমান সমান 10,000, একক দশক শতক হাজার, 10,000, 10,000-এর সমান অথবা ছোট। এটা করার পরে আমরা সেভ করব। কোয়েরির নাম চাচ্ছে, আমরা এখানে দিই কোয়েরি টেস্ট
001 সেভ করে দিলাম। এখানে টেস্ট টেবিল এই যে টেস্ট 001 একটা কোয়েরি আসছে, আমরা এটাকে ক্লোজ করে দিই। আমরা টেস্ট 001 কোয়েরিটা খুলে দেখি। টেস্ট 001 এখান থেকে কি হয়েছে, রুম্পা এবং পল্লবী ম্যামের দুইজন পাওয়া গেছে যাদের কোর্স ফি 10,000 টাকার সমান অথবা বড়, ছোট না, 10,000 টাকার সমান অথবা বড়। আমরা দুইটা পেয়েছি, 15,000 এবং 20,000। 15,000 এবং 20,000 আমরা দুটো পেয়েছি। রোল নাম্বার 3 এবং 5। রোল নাম্বার 3 রোল নাম্বার 3 এবং 5। 3 হচ্ছে রুম্পা এবং 5 হচ্ছে পল্লবী। এদের হচ্ছে 15,000 এবং 20,000। ব্যাপারটা তোমরা একটু ক্লিয়ার হও। অর্থাৎ আমি ওখানে বলেছিলাম 10,000-এর সমান অথবা বড় যাদের, তাদের লিস্ট তৈরি করার জন্য। এটাকে আমরা কন্ডিশনাল কোয়েরি বলছি। যাই হোক, এই ব্যাপারগুলো তোমরা নিজেরা আবার একটু করে নিজের কাছে ক্লিয়ার হতে হবে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন যে ব্যাপারটা দেখব যে আমাদের এই যে ইনফরমেশন ফাইল, এই ফাইলগুলো আমাদের খুবই জরুরি। এই ফাইলের আন্ডারে যে টেবিলগুলো, এই ডাটাগুলো যদি কেউ সহজে দেখে ফেলতে পারে, ডাটার গোপনীয়তার জন্য আমাদের এটাকে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করতে হয়, সেটা আমরা দেখব। আগে এখান থেকে আমরা বেরিয়ে যাই। তারপরে আমাদের টি ড্রাইভে যেখানে আমরা ফাইলটা রেখেছি সেখান থেকে এটা আমরা ওপেন করতে পারি, অথবা আমরা এখান থেকে যেতে পারি অল প্রোগ্রামসের মধ্যে গিয়ে মাইক্রোসফট অফিসের থেকে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস আমরা ক্লিক করলাম। এটা মাইক্রোসফট অফিস অ্যাক্সেসের ইউজার ইন্টারফেস। এখান থেকে আমরা ওপেন করব। আচ্ছা, এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেস, আচ্ছা না, আমরা এখান থেকে যাব না। ডির মধ্যে স্টুডেন্ট ডাটাবেস, আমরা এখান থেকে এটা ওপেন করলাম। এনেবল দিস কন্ট্যাক্ট। এখন আমরা ডাটাবেস টুলস। আচ্ছা, এই ফাইলটা ওপেন করার পরে আমরা ডাটাবেস টুলসে ক্লিক করার পরে আমরা এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করব। ইউ মাস্ট হ্যাভ দ্য ডাটাবেস ওপেন ফর এক্সক্লুসিভ ইউজ টু সেট অর রিমুভ দ্য ডাটাবেস পাসওয়ার্ড। আচ্ছা, এক্সক্লুসিভলি ওপেন করতে হবে আর কি। তো আমরা এটাকে ক্লোজ করি, ক্লোজ ডাটাবেস। ওপেন আমরা যখন করতে চাইলে আমাদেরকে ডাটাবেজের লোকেশনটা ঠিক করে দিতে হবে। ডির মধ্যে যাব, স্টুডেন্ট ডাটাবেস, এই যে এটা আমরা যখন ওপেন করব, ওপেন এক্সক্লুসিভ, ওরা যে মেসেজটা দিল ওপেন এক্সক্লুসিভ, তাতে ক্লিক করে আমরা এটাকে ওপেন করব। অপশনে গিয়ে এনেবল দিস কন্টেন্ট ওকে করার পরে আমরা এখান থেকে ডাটাবেস টুলসে ক্লিক করব। তারপরে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ড চাচ্ছে, এখানে আমি দিচ্ছি সে 456। ভেরিফাই করার জন্য পুনরায় একইটা দিতে হবে, 456 দিলাম, দিয়ে ওকে করলাম। এখন এটা এনক্রিপ্ট হয়ে গেছে। আমরা যদি এখন ফাইলটাকে ক্লোজ করি, এরপরে পুনরায় আমরা এটাকে ওপেন করার চেষ্টা করে দেখি যে পাসওয়ার্ড চাচ্ছে কিনা। ওপেন করব, পাসওয়ার্ড চাচ্ছে, এন্টার ডাটাবেস পাসওয়ার্ড। আমাদের যেটা দেওয়া ছিল আমরা দিলাম, বা একটা ভুল করে দিয়ে দেখি কি বলছে, নট এ ভ্যালিড পাসওয়ার্ড। পুনরায় চাচ্ছে 456 দিয়ে আমরা ডাটাবেসটাকে ওপেন করব।
এই ছিল আজকের ক্লাসের বিষয়বস্তু। তোমরা এই ব্যাপারগুলো একটু ভালো করে শ্রেণীর শিক্ষকের সহায়তায় বুঝে নিবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানে শেষ করছি। মোহাম্মদ আদনান কাদির পিয়াল। আমাদের সবাইকে শুভেচ্ছা। খোদা হাফেজ।